আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, র্যাবের পোশাকে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৫ সদস্য, এখন বর্তমান কারাগারে আছে। খবর হচ্ছে দৈনিক ইনকিলাব। ঢাকার মতিঝিল এলাকায় র্যাব পরিচয় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুল জামানের আদালত বৃহস্পতিবার এই আদেশ দেন। গতকাল শুক্রবার সংশ্লিষ্ট আদালত সূত্রে এই তথ্য জানা যায়। কারাগারে আসামিরা হলেন আব্দুল মান্নান, রিয়াদ হোসেন, আব্দুল জলিল, মোহাম্মদ মতিউর রহমান ওরফে মতিন খান ওরফে মতিন চোরা ও পরেশ অধিকারী। ওই দিন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ওয়াইরি জুনাল টিম। গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মাহবুবুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, আসামিরা গত ১৬ জুলাই রাত ১০টার দিকে ঢাকা মতিঝিল থানাধীন বক চত্বর পাকা রাস্তার উপর ডাকাতির প্রস্তুতির জন্য অবস্থান করতেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রাত 10:30টায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ৫ জনকে আটক করে। আরও ২ জন পালিয়ে যায়। এই সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ইংরেজিতে র্যাব লেখা ২টি কালো রঙের কটি, একটি কালো রঙের ওয়াকি টকি ও একটি হ্যান্ডকাপ উদ্ধার করা হয়। এই ঘটনায় ১৭ জুলাই মতিঝিল থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলায় করেন ডিবির উপপরিদর্শক মোহাম্মদ তানবীর তুষার। মানে ফ্যাসিস্ট সরকার চলে গেছে, কিন্তু তাদের দলবদ্ধ, তাদের যে একটা সিস্টেম, তারা যে সিস্টেমে কাজ করতো, সেই সিস্টেমটা এখনও রয়ে গেছে। যাই হোক, সবাই সাবধানে থাকবেন। এই সমস্ত ভুয়া র্যাব, ডিবি, পুলিশ, তারপরে মানে ভুয়া যেগুলো আছে এগুলো থেকে সব সাবধানে থাকবেন। আর এগুলো চীনের কি প্রয়োজন মানে সিস্টেম আছে আসলে দেখেন, বর্তমান সরকারের নির্দেশ, রাত্রে বেলায় ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। এটা বর্তমান সরকারের এই আইন পাশ করছে। সুতরাং তার কাছে যদি গ্রেপ্তারি পরোয়ানা না থাকে, আপনার বাসায় কখনোই ঢুকতে পারবে না। আর যদি ঢুকে তাহলে মনে করবেন তারা ভুয়া। তারপরেও তাদেরকে প্রথমে আটকাবেন, আটকে রেখে থানায় ফোন দিবেন, 999-এ ফোন দিবেন। ফোন দেওয়ার পরে সে 999 থেকে পুলিশ আসবে, আসার পরে তারা যাচাই করবে ভুয়া না সঠিক, তারপরে বুঝতে পারবেন। তো এই বিষয় নিয়ে ইনশাল্লাহ বিস্তারিত আমি একটু আলোচনা করব একদিন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।